হ্যালো বন্ধুরা, নিয়তি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কারি, কিন্তু একটি ইউনিকভাবে। দেখুন আমি কিভাবে বানাই। কিছু বাটা মশলা, কিছু গুঁড়ো মশলা ইউজ হবে। রসুন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। প্রথমে কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায়। দেখুন কাঁচা মশলা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দেবো টমেটো বাটা, দেব আদা কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে হাই আঁচে মশলাগুলোকে কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল বেরিয়ে যাচ্ছে। একটু ঢেকে নিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাগুলোকে প্রথমে কষাবো, তারপর হাই আঁচে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে যায়। দেখুন আমার মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। হাই আঁচেই মাংসগুলোকে আমি কষিয়ে নেব প্রথমে, তারপর ঢেকে দেব মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে আমি ঢেকে দিয়েছি। দেখুন মশলার গায়ে থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আর একবার ঢেকে নিয়ে আমি নেড়ে চেড়ে দেব। দেখুন মাংসের গায়ের থেকে, মশলার গায়ের থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল এর মধ্যে অ্যাড করব। হ্যাঁ, এই রান্নাতেই গরম জলই দিতে হবে। এই রান্নায় ঠান্ডা জল দিলে রান্নাটার স্বাদ অতটা ভালো হবে না। গরম জল দিয়ে 10-15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি ঢেকে নেব। ঢাকনা তুলে আমি ধনেপাতা বাটা, স্বাদমতো চিনি আর ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কেমন হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।